ম্যাচ ডেতে টিম বাস থেকে নেমে যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠের দিকে ঢুকছিলেন লিটন দাস, তখনই যা বোঝা হয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়া বিপক্ষে সাগরিকায় সিরিজের প্রথম টি-20 ম্যাচটা খেলা হচ্ছে না বাংলাদেশের নিয়মিত টি-20 অধিনায়ক লিটন দাসের। আর লিটন একাদশে অনুপস্থিত হওয়ার সাথে সাথেই বেশ কয়েকটা প্রথমের সাক্ষী হচ্ছে সাগরিকা। বাংলাদেশ টি-20 দলের ভাইস ক্যাপ্টেন তাওহিদ হৃদয়। লিটন যেহেতু নেই, তাই ভারপ্রাপ্ত হিসেবে জাতীয় দলকে প্রথমবারের মতো নেতৃত্ব দিচ্ছেন তিনি। বলা যায় তার ক্যাপ্টেন্সির অভিষেক হচ্ছে এদিনই। লিটন দাস না থাকায় টপ অর্ডারেও একটা জায়গা ফাঁকা হয়েছে, সেখানে সৌম্য সরকারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এরই মধ্য দিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো চট্টগ্রামের মাটিতে কোনো টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলবেন এই বামহাতি ব্যাটার। হৃদয়ের ক্যাপ্টেন্সি অভিষেক, সৌম্যর চট্টগ্রামে অভিষেক, এই দুই অন্যরকম অভিষেকের পাশাপাশি আছে একটা সত্যিকারের অভিষেকের গল্প। পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গফর সাকলাইনকে খেলানো হচ্ছে বাংলাদেশ দলে। অভিষেক ক্যাপটাও তিনি পেয়েছেন লিটন দাসের হাত থেকে। আব্দুল গফর সাকলাইনের সাথে বাংলাদেশের অন্য দুই পেসার হলেন শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান। এছাড়াও একাদশে রয়েছেন দুই স্পিনার রিশাদ হোসেন এবং শেখ মেহেদি হাসান। বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো টস করতে নেমেই জয়লাভ করেছেন তাওহিদ হৃদয় আর নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। ম্যাচের আগে পিচ রিপোর্টের সময় অজি কমেন্টেটর ব্র্যাড হক জানিয়েছেন, চট্টগ্রামের এই পিচে মিরপুরের মতো বাউন্স থাকবে না, তবে বল আসবে ব্যাটে। সোজা ভি লাইনে শট খেলতে গেলে তাতে ভালো ফল আসতে পারে, তবে অ্যাক্রস দ্য ব্যাট খেললে সেটা ব্যাটারদের জন্য কালো হতে পারে। প্রথম ইনিংসে ব্যাটিং করা দলের জন্য পার স্কোর হিসেবে তিনি আদর্শ মনে করছেন 175 রানকে। এদিকে ম্যাচ শুরুর ঠিক আগেই লিটন দাসের ইনজুরি আপডেট জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বাংলাদেশ দলের ফিজিও দেলোয়ার হোসেন শিবা জানিয়েছেন, ডাক্তারি পরীক্ষার পর লিটনের বাম পায়ের কাফ মাসেলে গ্রেড 1 স্ট্রেইন ধরা পড়েছে। আঘাতটি সামান্য বলে মনে করা হচ্ছে এবং তিনি সেরে ওঠার পথে ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন। তিনি প্রথম ম্যাচে খেলতে পারবেন না, তবে চিকিৎসা ও পুনর্বাসনের পথে তার প্রতিক্রিয়ার উপর নির্ভর করে পরবর্তী ম্যাচগুলোর জন্য তিনি ফিট হয়ে যেতে পারেন। আমরা তার অবস্থার উপর নিবিড়ভাবে নজর রাখব। বিসিবির এই বিবৃতির পর তাই অনেকটা নির্ভর হওয়া যায়, কেননা অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী 19 জুন সিরিজের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামার সম্ভাবনা বেশ প্রবল লিটন দাসের সামনে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেঞ্জি।